উপকরণে যে জিনিসগুলো লাগছে সেগুলো আগে বলে রাখা ভালো। লাগছে রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর হলুদ রং। হলুদ রং মানে হলুদ গুঁড়োও দিতে পারেন। প্রথমে ফ্রাই প্যানে পেঁয়াজটা একটু ভেজে নিন, একটু চিনি দিয়ে ক্যারামেলাইজ করে তার সাথে পেঁয়াজটা সুন্দর করে ভাজুন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে যথারীতি আদা, রসুন যেগুলো ডুমো ডুমো করে কাটা সেগুলো দিন। তেলের মধ্যে একটু অরিগ্যানো দিয়ে দিতে পারেন, এর ফলে ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স করে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে আদা, রসুন, টমেটো যাবতীয় জিনিস দিয়ে একটু নাড়ুন। সামান্য নাড়াচাড়া করে, খুব বেশি লালচে বা কালচে করার দরকার নেই। একটু জিরে, ধনে গোটা গোটা দেবেন, দিয়ে নাড়তে থাকুন। নাড়ার ফলে তৈরি হবে যে জিনিসটা, সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আপনাকে করে নিতে হবে পেস্ট। অবশ্যই তার সাথে একটা শুকনো মশলা যাবে। এটাই হচ্ছে সিক্রেট রেসিপি অফ ঝোল মোমো, যেটা নেপালে পাওয়া যায়। নেপালের ট্র্যাডিশনাল কুইজিনের মধ্যে পড়ে এই আইটেমটা। মোমো আপনি বাড়িতে বানিয়েও নিতে পারেন, আমাদের ভিডিও আছে দেখে নিতে পারেন, আর নয়তো বাজার থেকেও কিনে আনতে পারেন। কিন্তু তার পরের স্টেপটা সেটাই দেখাচ্ছি, ঝোল মোমো। নর্মালি আমরা সস দিয়ে খাই, আপনারা সসটাকে ব্যতীত রেখে একদিনের জন্য এই ঝোল মোমোটা করে খেতে পারেন, অসাধারণ। আচ্ছা, এখানে রাখছে হচ্ছে চিনে বাদাম, অরিগ্যানো আর কিছুটা হচ্ছে আপনার কিছুটা সাদা তিল। ওই সাদা তিল, বাদাম আর অরিগ্যানো এইটা সুন্দর করে একটু নেড়ে নিন, নিয়ে সব শুদ্ধ জিনিসটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট করুন। জাস্ট জিনিসটা এইরকম হবে। একটু তেল গরম করে জিনিসটা একটু ফুটিয়ে নিন, সামান্য একটু জল দেবেন, নুন, চিনি স্বাদ মতন দেবেন। একটু আপনি দিতে পারেন সেটা হচ্ছে গোলমরিচ, সেটা দিলেও ঝাল জিনিসটা বেশ সুন্দর হয়। ভালো করে সেটা ঘেটে নিলে দেখবেন একটু সস টাইপের হয়ে যাচ্ছে, ব্যাপারটা একটু ক্রিমি ক্রিমি টাইপের। এবার গরম গরম মোমোর ওপর এটাকে সার্ভ করুন, দিয়ে সুন্দরভাবে খান, দেখবেন অসাধারণ লাগছে। একটা নতুন আইটেম আপনাদের সামনে রাখলাম, ঝোল মোমো, যেটা নেপালের ট্র্যাডিশনাল কুইজিন। আচ্ছা, এখানে কোথায় পাবেন যদি বলি, কলকাতা শহরে একটু লেবুর রসটাও দিলেন, যার ফলে টেস্টটা কী হয়, ব্যালেন্স হয় অনেকটা। এখানে আপনি ডেনজং কিচেনে আমরা খেয়েছিলাম, আপনি ট্রাই করতে পারেন, যেটা হাজরাতে আছে, যাদবপুরে আছে, অনেক জায়গায় আছে। ডেনজং কিচেনে খেয়েছিলাম। দার্জিলিংয়ের প্রচুর জায়গায় খেয়েছি, এক এক জায়গার স্বাদ এক এক রকম, তবে বেসিক ইনগ্রিডিয়েন্টস এইগুলোই। এবার সুন্দর করে কাঁচের বাটিতে মোমোগুলো সাজালেন, মোমো স্যুপ খাওয়ার যে চামচ সেটা দিয়ে দিলেন, আর সঙ্গে দিয়ে দিলেন এই প্রস্তুত করা নতুন গরম গরম ঝোলটা। জাস্ট ডুবিয়ে ভিজিয়ে কেটে খেতে না অসাধারণ লাগছে। খেয়ে দেখুন, রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমার ভিডিও কারা কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও তো। বাংলাদেশের প্রচুর বন্ধুরা আছে, আর এটা যদি নেপাল ভুটানেরও কেউ দেখো বা পাহাড়ি অঞ্চলের, কমেন্ট করে জানিও। ধন্যবাদ, ভালো থাকবে।